অনেক দিন ধরেই চিন্তা করছিলাম নতুন বছরে কোথায় ঘুরতে যাওয়া যায়। মনে পড়ে গেল বাণিজ্য মেলার কথা। যেই কথা সেই কাজ, চলে গেলাম ভাইয়ের সাথে আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আমাদের দেশের এত বড় একটি মেলা এবং তার মধ্যে আবার টাইমও শেষ হয়ে যাচ্ছে। একবার ঘুরে না আসলে কেমন হয়। ভিতরে ঢুকতেই দেখলাম প্রত্যেক বছরের মতো এবছরও সবজি কাটার প্রদর্শনী হচ্ছে। আমার মনে হয় প্রত্যেক বছর একটি না একটি শপ এরকম থাকবেই, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ সবজি কাটার টেকনিক দেখে নিলাম। এগুলো দেখতে আসলে খুবই স্যাটিসফাইং লাগে। তারপর চলে গেলাম সামনের দিকে অনেক ফার্নিচারের দোকান ছিল, যেখানে আমার ভাই ঘুরে ঘুরে ফার্নিচার দেখছিল, কারণ ও বাসার জন্য ফার্নিচার কিনবে। তাই বিভিন্ন সোফার মধ্যে বসে বসে সেগুলো ট্রাই করছিল যে কোনটা আসলে কিনলে ভালো হবে। এখানে আসলে অনেক রকমের কালেকশন ছিল, তাই আমরা আসলে কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে কোনটা থেকে কোনটা ভালো হবে, তাই সবগুলোই ট্রাই করে দেখছিলাম। ও সরি, একটা কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম, সেটা এখনই বলে দিচ্ছি। এটা হচ্ছে বাণিজ্য মেলায় প্রবেশের মূল্য জনপ্রতি 50 টাকা করে। যাই হোক, ঘুরতে ঘুরতে আমার ভাইয়ের একটি সোফা পছন্দ হয়ে যায়। সেটা নিয়েই সেলসম্যানদের সাথে ও কথা বলছিল। এটা আমার কাকা, সেও আমাদের সাথে গিয়েছিল। এদিকে আমার ভাই বাসার জন্য ফ্রিজও কিনবে, তাই আমরা সবাই মিলে ওয়ালটনের শোরুমে চলে গেলাম। আর সেখানে গিয়ে যা দেখলাম সেটা দেখে আসলে বুঝতে পারলাম যে আমাদের বাংলাদেশ অনেক এগিয়ে গিয়েছে। তারা এত সুন্দর সুন্দর ইলেকট্রনিক প্রোডাক্ট তৈরি করেছে যা আসলে ভাবাই যায় না। এখানে পুরো বাড়ির জন্য যে কাস্টমাইজ করা এসি থাকে সেটা দেখানো হচ্ছে। তারপর ফ্রিজগুলোর লুকিং একটা থেকে আরেকটা অসাধারণ সুন্দর। ঘুরে ঘুরে ফ্রিজগুলো দেখতে দেখতে হঠাৎ করে আমার কাছে একটা ফ্রিজ এত পরিমাণে ভালো লেগে যায়, যেটা আমার না শুধু যে কোনো মেয়েরই ভালো লাগবে। আপনারা দেখেই হয়তো বা বুঝে গেছেন যে সেটার কারণ কি। এই যে কালারটা এত সুন্দর ছিল, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এবার বাণিজ্য মেলায় ছিল কাচ্চি ভাই, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে এখানে আপনাকে প্লেট দিবে না, হাতে খেতে চাইলে আপনাকে একটা গ্লাভস দিবে, আর অথবা আপনাকে একটা চামচ দিবে। খাওয়া দাওয়া শেষে আবার একটু ঘোরাঘুরি করলাম এবং কিছু কেনাকাটা করলাম। কেনাকাটা করতে করতেই দেখছি যে বাণিজ্য মেলা এদিক দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তো তাড়াহুড়া করে আমরা বের হয়ে গেলাম বাহিরে। তারপর বাহিরের দৃশ্যটা একটু দেখলাম, অনেক ভালো লাগছিল দেখতে রাতের বেলায় লাইটিংটা। তারপর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আসলে বাণিজ্য মেলায় কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক রয়েছে, তবে এটা আমাদের দেশের জন্য অনেক গর্বের একটা বিষয়। তাই কেউ এই পরিবেশটাকে নষ্ট না করি, এই কামনায় সবার কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম।